মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু কোক দে। আমরা দিতাম। গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যদি আজকে একটা প্ল্যাটফর্মে আসতো, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে চলে আসতো। কিন্তু এই যে অনৈক্য, এই অনৈক্যের পেছনে ইহুদি খ্রিস্টানদের মদত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা জানে মুসলমান এক হলে আমাদের বাঁচার উপায় নাই। এই জন্য একের পর এক ওদের গেম খেলা আছে না নাই? আছে। ইরাক ইরান লেগে দিয়েছিল যুদ্ধ 80-র দশকে, সবার কম বেশি জানা আছে। এইরকম করে গোটা পৃথিবীতে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর মূল উস্কানি দাতা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানের বাচ্চারা। এটা মুসলমানকে বুঝতে হবে, এগুলোকে খেয়াল করতে হবে। আমি আপনি আমার আপনার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক হচ্ছে দ্বীনি সম্পর্ক। কি সম্পর্ক বলে? অসুখ হলে আমরা কার কাছে যাই? ডাক্তার আগে রোগীর রোগ শোনে না, হিস্ট্রি শোনে, কি সমস্যা কি প্রবলেম সব শোনে। শোনার পর কোন ওষুধ দেওয়া দরকার সেই ওষুধটা দেয়। আমাদের দায়িত্ব হলো সমাজে কোন রোগগুলো আছে, রোগগুলো ধরে এটার একটা ফায়সালা দিয়ে দিই আমরা। দরকার আছে না নাই? সুদ খাওয়া কি? আরো জোরে। সুদ একটা জুলুম। সুদ একটা কি? আরো জোরে কম, আরো জোরে। সুদ খাওয়া মানে জুলুম করা। সেই সুদ আমার দেশে আছে না নাই? নাটোরে নাই? আছে আছে। শোনেন, কেউ উঠবেন না। এই সময় উঠলে কিন্তু ভাববো ওই লোকটা সুদ খায়। খুব সাবধানে থাকবে। কষ্ট পাচ্ছেন নাকি? লালপুর আলহামদুলিল্লাহ বলেন। সূর্যটা কি? সূর্যটা কি? সূর্যটা কি? লাল। আপনারাও লাল। বলি আলহামদুলিল্লাহ। ভালো। আবার রেড সিগন্যাল একটু বিপদের সংকেত, তাই না? লালপুর একটা ঐতিহাসিক জায়গা মনে হয়। বৃষ্টি বেশি হয় না কম হয়? হ্যাঁ, কম হয়। সবচেয়ে কম বৃষ্টি হয় হলো লালপুরে। এটা আমরা বইয়ে পড়েছি। তো সেই একটা মানে ফেমাস প্লেসে আজকে আমি এসেছি। আমি নিজেও খুশি, আমি খুব ধন্য মনে করছি আমি এই চাঁদ মাখা মুখগুলো দেখতে পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে জুলুমের পরিমাণ কমছে না বাড়ছে? জুলুম কেন বাড়লো জানেন? জুলুম বাড়ার কারণ হলো ইবাদত ছেড়েছি কার? আল্লাহ। ইবাদত আল্লাহর ছেড়ে দিয়েছি আমরা। শয়তান তার মার্কেটিং জমজমাট করে ফেলেছে। শয়তানকে বলা হলো কৃপণতা নিয়ে যাচ্ছ কার কাছে? সে বলতেছে কৃপণতা নিয়ে যাচ্ছি হলো ধনীদের কাছে। ধনীরা টাকার হিসাব করে না, পয়সার হিসাব করে। পয়সার হিসাব করে। ওরা যদি কৃপণ হয়ে যায়, জনগণ আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জনগণ আরো বিপদে পড়বে। মালের দাম যখন বাড়ে সেই সময় মালটা ছেড়ে দেয় না, আটকায়। বলেন কি এটা কি ভালো লক্ষ্য? সম্পদকে যারা ক্রাইসিসে ফেলে দেয়, মালকে যারা ক্রাইসিসে ফেলে দেয়, মানে যে ব্যক্তি 40 দিনের উপরে প্রধান খাদ্য শস্যকে যারা ইহতেকার করবে, যারা গুদামজাত করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কি হবে? জাহান্নাম হয়ে যাবে। এই জন্য সকল ক্ষেত্রে আমরা হুকুম মেনে চলবো কার? ভারসাম্য তৈরি হয়ে যাবে। আল্লাহর ভয় আসলে মানুষ কখনো অকাম কুকাম করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন, ও বান্দা তুই আমার হুকুম মানবি, আমি তোকে চালা, আমি তোকে খাওয়াই। আমার রিজিক নিয়া তুই, আমার চাল নিয়া, আমার গম নিয়া, আমার খাদ্য শস্যগুলো নিয়ে তুই দাবাগত করবি, তুই ইহতেকার করবি, এটা তোর জন্য আমি হারাম করে দিয়েছি। তুই ব্যবসা চালাবি, মানুষকে কষ্টকর কোনো কিছু পরিবেশে ফেলে দিবি না। কার কথা? আসতে বলবেন না। কার কথা? আল্লাহর কথা। শয়তান 3টা মার্কেটিং করে প্রত্যেক দিন। নাম্বার 1 হলো জুলুম, নাম্বার 2 হলো কৃপণতা, নাম্বার 3 হলো তুমি হিংসাগুলো কার কাছে নিয়ে যাচ্ছ? সঙ্গে সঙ্গে শয়তান বলছে হিংসাগুলো নিয়ে যাচ্ছি আমি আলেমদের কাছে। আমরাও বাদ পড়ি নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? আলেমের দাম যেমন আছে ওর শাস্তিও তেমন আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরাও বাদ পড়িনি।
জ্ঞানী মানুষ বাদ পড়বে না তো, কারণ জ্ঞানীদের হিসাব কম হবে না বেশি হবে? আমি তেমন কিছু না, ভাঙ্গা চূড়া মানুষ, এলেম কালাম তেমন কিছু নাই। আমাকে মানুষ বলে, এই জন্য আমাকে বসায়। ভাঙ্গা চূড়া এলেম কালাম নাই তেমন। তবে আলেম, যিনি আলেম অবশ্যই তিনি দামি মানুষ, কিন্তু তার হিসাবও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সাধারণ মানুষের ভুল আর আলেমের ভুল আল্লাহর কাছে অবশ্যই কম বেশি আছে না? আচ্ছা, এই বিষয়টা লক্ষণীয়। এই যে দেখেন না, কয়েকদিন আগে মঞ্চের ভিতরে, মঞ্চে মাইকের সামনে, এগুলো খুব পাগল না কি আল্লাহ ভালো জানে, বলতেছে পাস করলে টুপি কার, এদিকে আসো তো। সবার চোখের সামনে পাস করলে টুপি ছিঁড়ে ফেললো, বলতেছে পাস করলে টুপি পড়া যাবে না। আচ্ছা, যদি কেউ সারা জীবন টুপি না পড়ে, ও কি জাহান্নামে যাবে? আসতে পারেন কেন? টুপি পড়া কি? লুঙ্গি পড়া কি নফল? অনেকে চুপ করে আছে। লুঙ্গি পড়া কি? এই সদর ঢাকা কি চলে কম? লুঙ্গি পড়া কি? এক বেচারি গেছে, বিশাল বিশাল লম্বা জমি, এটাকে পাথার বলে না কি বলে এলাকায়? পাথার বলে। আচ্ছা, হ্যাঁ, মাঠ, বিশাল বড় মাঠ। মাঠের মাঝখানে তার জমি, জমিতে ধান লাগাতে গেছে। দুপুর বেলা হঠাৎ করে চলে আসছে ওয়াক্ত জোহরের নামাজ। বেচারি ভাবলো, আমি যদি এখান থেকে রওনা দিই বাড়ির দিকে, আবার নামাজ পড়ে আসতে যাই, তাহলে এই বেলা আমার শেষ। অতএব কিছু কাজ বাদ আছে, ওযু বানায় এখানেই নামাজ পড়ি। এই নিয়ত করে বেচারি ওযু বানায় নামাজে দাঁড়াইছে। কিন্তু বেচারির আবার একটা সিস্টেম হলো, কোনো ওয়াক্তে সে পাগড়ি ছেড়ে নামাজ পড়ে না। তো ভাবতেছে, আমার তো পাগড়ি নিয়ে আসা হয় নাই, যেমন করে হোক আমাকে পাগড়ি পড়তেই হবে। লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। লুঙ্গি খুলে কি বানাইছে? পাগড়ি বানাইছে। এখন কোন তো পাগড়িটা আগে দরকার না লুঙ্গিটা আগে দরকার? জাতি সুদের মধ্যে আছে, জাতি ঘুষের ভিতরে আছে, জাতি আজকে মারাত্মক জিনার ভিতরে আছে, শিরকের ভিতরে আছে। ওই সমস্ত বিষয়ে কোনো কথা নাই, টুপি ছিঁড়তেছে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল, ফিতনা সৃষ্টি করে হত্যার চেয়ে জঘন্য। আমার ভাইয়ের টুপি, আমার টুপি, ওনার টুপি, দেখুন তিনটা তিন রকম টুপি। সমস্যা কোথায়? টুপি তো, টুপি তো কেউ লম্বা পরে, কেউ গোল পরে, এটা তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। সম্মানিত ভাইয়েরা, ফিতনা সৃষ্টি করা যাবে না। আমরা ফিতনা চাই না, আমরা ভালোবাসা চাই, ঠিক কিনা বলেন? আমাদের পরিচয় আহলে হানাফ নয়, আমাদের পরিচয় আহলে হাদিস নয়, আমাদের পরিচয় মাযহাব লা মাযহাব নয়, আমাদের পরিচয় কোনো দরবার নয়, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আজকে যদি একটা পরিচয় আমরা দিতাম, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যদি আজকে একটা প্ল্যাটফর্মে আসতো, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে চলে আসতো। কিন্তু এই যে অনৈক্য, এই অনৈক্যের পেছনে ইহুদি খ্রিস্টানদের মদদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা জানে মুসলমান এক হলে আমাদের বাঁচার উপায় নাই, এই জন্য একের পর এক ওদের গেম খেলা, আছে না নাই? আছে। ইরাক ইরান লেগে দিয়েছিল যুদ্ধ 80-র দশকে, সবার কম বেশি জানা আছে। এইরকম করে গোটা পৃথিবীতে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর মূল উস্কানি দাতা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানের বাচ্চারা। এটা মুসলমানকে বুঝতে হবে, এগুলোকে খেয়াল করতে হবে। আমি আপনি, আমার আপনার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক হচ্ছে দ্বীনি সম্পর্ক। কি সম্পর্ক বলে? দ্বীনি সম্পর্ক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এক রাজ্যের মতো পেয়েছি, একটু একটু করে সব দিক থেকে কিছু বলার চেষ্টা করতেছি। তবে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে মোটামুটি 4টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম বলেন? 4টা হুকুমের 1 নম্বর হুকুম চলছে, তোমরা ইবাদত করবে কার? কেন করবে ইবাদত? কি জন্য করবে? আল্লাহর এক জায়গায় সুন্দর করে আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্বের সকলকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে ছেড়ে দেন নাই। তোমার সৃষ্টি তোমাকে সুন্দর করে বানা দিয়া
এটাকে সুন্দর করে তিনি সংরক্ষণ করে দিয়েছেন, যত্ন করেছেন। সুন্দর চোখটা বানিয়ে দিয়েছেন কে? আবার চোখের মধ্যে স্থায়ী অয়েন্টমেন্ট, স্থায়ী ওষুধের বন্দোবস্ত করেছেন কে? প্রত্যেক দিন মানুষ রাতের বেলা ঘুমানোর পর সকালবেলা যখন হয়ে যায়, চোখের কোনায় সাদা অংশ জমা হয় না? সাদা অংশকে এলাকায় কি বলে? কেতুর। কি বলে? কেতুর। এই যে সাদা অংশটা জমা হয়ে যায়, ঘুমালাম আমি, সাদা অংশ কোনায় গিয়ে জমা হলো। সারা রাত আমার আপনার চোখের মধ্যে আল্লাহ তাআলা মেশিন, সুন্দর করে মেশিনের মাধ্যম দিয়ে ওষুধের বন্দোবস্ত করে দিয়েছেন। এমন সুন্দর তিনি বন্দোবস্ত করেছেন, ওই মার পেট থেকে যে চোখ নামে এসেছি মৃত্যু পর্যন্ত সেই চোখই থাকবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে চোখ শুধু বানায় দেই নাই, ওই চোখটাকে আমি আল্লাহ সুন্দর করে যত্ন করে ওষুধ সহকারে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কান দিয়েছি দুটি সুন্দর কান শোনার জন্য, 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ দিয়ে দিয়েছি। চোখের মধ্যে হাজারো রং দিয়ে দিয়েছি, চোখের মধ্যে পানি দিয়েছি। মানুষ যখন কান্দে তখন চোখে কি আসে? পানি আসে। যখন ধুলাবালি ঢোকে তখন মানুষের চোখে কি আসে? পানি আসে। এই পানিটা কে বের করে দেন? এই পানি কি গ্লাসের পানির মতো নাকি? ওই পানিটার এই গ্লাসের পানি কখনো একরকম নয়। ওই পানিটা একরকম, গ্লাসের পানি আরেক রকম। ওই চোখের পানির মধ্যে কিছু গ্লিসারিন আছে, কিছু পিচ্ছিল পদার্থ আছে, এরপরে কিছু ওর মধ্যে পানি আছে, লবণ কিছু আছে, এবং ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণে আল্লাহ তাআলা এমন অয়েন্টমেন্ট দিয়ে দিয়েছেন, বান্দা পৃথিবীর কোনো মানুষ এই অয়েন্টমেন্ট বানাতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। এই চোখ আমি তোকে দিয়েছি। আমার নিজের দাদিকে আমি দেখেছি, আমার দাদির বয়স যখন 90 বছর, খালি চোখে তিনি কোরআন পড়েছেন। আলহামদুলিল্লাহ, খালি চোখে তিনি কোরআন পড়েছেন। বললাম, দাদি তোমার চোখ আজ পর্যন্ত এখনো ভালো কেন? দাদি বলেন, আমি জীবনে কোনদিন সকালে ঘুমাই নাই। সকালে? এখনকার মানুষ কোন সময় ঘুমায়? কোন সময় ঘুমায়? যে সকালটা বরকতের সময়, সকল বরকত সকালবেলা শুরু হয়, সেই বরকতের সময় নামাজ নাই, কিচ্ছু নাই। ঘুমাতে ঘুমাতে রাত 3টা বেজে যায়, ফজর চলে যায়, ঘুমটা চলে যায়। 24 ঘন্টার মধ্যে সবচাইতে ফ্রেশ আবহাওয়া, ফ্রেশ বাতাস কোন সময়ের বলেন? বলেন কোন সময়? সকালের। সেই সকালের বাতাস পেল না, সে কেমন করে সুস্থ থাকবে? আল্লাহ তাআলা এই চক্ষুটা সুন্দর করে রাখার জন্য ফজর নামাজ দিয়েছেন। বান্দা যখন ফজরের আজান শুনবি, আজান শোনার সঙ্গে সঙ্গে ওযু বানাবি, নামাজের দিকে যাবি, সকালবেলার যে শিশির, যে কুয়াশাটা তোর চোখের মধ্যে পড়বে, ওই চোখ কোনোদিন নষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ। আগের যুগের মানুষরা নিয়ম মেনে চলতো, তাদের নামাজ ছিল, তাদের আদব ছিল। বুড়ি মানুষ, আমার দাদি দেখেছি প্রত্যেক দিন কোরআন